নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ সংবাদ। লোকসভা ভোটের প্রথম পর্বে পরাজয় দেখে বিজেপি শিবিরে আতঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের রায় বাতিল প্রায় 26,000 চাকরি, আরও 10 লক্ষ চাকরি তৈরি ঘোষণা মমতার। এসএসসি মামলায় ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের। আবহাওয়ার খবর আসছি বিস্তারিত খবরে। লোকসভা ভোটের প্রথম পর্বে পরাজয় দেখে বিজেপি শিবিরে আতঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বলেছেন যে গত সপ্তাহে ভোটের প্রথম পর্বে পরাজয় অনুভব করার পর বিজেপি আতঙ্কিত মোডে রয়েছে এবং জোর দিয়েছিলেন যে সারা দেশে জাফরান শিবিরের পতন আসন্ন। রায়গঞ্জে একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় ব্যানার্জি উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলার সন্দেশখালীকে ঘিরে বিতর্ককে বর্ণনা করেছিলেন। সেখানে মহিলারা টিএমসি নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন। এমন সময় রাজ্য সরকারকে অপমান করার জন্য বিজেপির একটি পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত ছিল এটি। বিধানসভা নির্বাচন চলছে, ভয় ও আতঙ্ক বিজেপিকে গ্রাস করেছে। সারা দেশে প্রায় 100টি আসনে প্রথম দফার ভোটের পরে তারা পরাজয় টের পেয়েছে, তাই তারা ভিত্তিহীন বক্তব্য দিচ্ছে। জাফরান শিবিরে পরাজয়ের সময়ের ব্যাপার মাত্র, সে বলেছিলেন। হাইকোর্টের রায় বাতিল প্রায় 26,000 চাকরি, আরও 10 লক্ষ চাকরি তৈরি ঘোষণা মমতার। সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট রায় নিয়েছে কলকাতা হাইকোর্ট। ভোটের মাঝেই বাতিল হয়েছে 25,753 জনের চাকরি। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্য রশিদির ডিভিশন বেঞ্চের এই রায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে রাজ্যে। এবার এই নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি নিয়ে বহু বছর ধরে উত্তাল রাজ্য। আজ হাইকোর্ট কী রায় দেবে সেদিকে তাকিয়েছিলেন অনেকেই। সকল প্রত্যাশার অবসান ঘটিয়ে আজ সকাল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার 25,753 জনের চাকরি বাতিলের রায় দেয় আদালত। সেই সঙ্গে 4 সপ্তাহের মধ্যে বেতনের টাকা ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। হাইকোর্টের ওই অর্ডার নিয়ে সরব হয়েছেন মমতা। রায়গঞ্জের চাকুলিয়ায় সবার দাঁড়িয়ে তৃণমূল নেত্রী বলেন, আমরাও লড়াই করে যাব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল হয়ে গেল তারা একদম চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের কোনো ঝুঁকি নেবেন না, যতদূর লড়াই করা যায় আমরা করব। এরপর ফের বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না করেই তিনি বলেন, দেখলেন না একজন কেমন বিজেপির হয়ে নির্বাচনে দাঁড়ালেন? ওটা ওনার অর্ডার ছিল। সুপ্রিম কোর্টের তরফ থেকেই সেই নির্দেশ সরাতে বলা হয়েছিল। নতুন ডিভিশন বেঞ্চ তৈরির কথা বলা হয়েছিল, কিন্তু ডিভিশন বেঞ্চ কাকে নিয়ে করবেন? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। নাম না নিয়ে অভিজিৎকে নিশানা করলেন মমতা। স্পষ্ট করে দেন তিনি বিচারপতি নন, বরং হাইকোর্টের রায় সমালোচনা করেছেন। তৃণমূল নেত্রী বলেন, আমরা এই রায়টাকে চ্যালেঞ্জ করছি। এটা নিয়ে আমরা উচ্চ আদালতে যাচ্ছি, কারণ 26,000 ছেলেমেয়ের অর্থ হলো প্রায় 1.5 থেকে 2 লক্ষ পরিবার। গত 8 বছরে ধরে ওরা চাকরি করছে। 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে, এটা কি করে সম্ভব? এসএসসি মামলায় ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 23,753 চাকরি প্রার্থীর নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ হওয়া উচিত নয়। এসএসসি মামলার রায় স্পষ্ট জানালো কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এসএসসি মামলায় 2016 সালের প্যানেলের সকলের চাকরি বাতিল হলো। শুধু তাই নয়, যারা মেয়াদ উত্তীর্ণ পদে চাকরি পেয়েছেন আগামী 6 সপ্তাহের মধ্যে বেতন ফেরতের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ, প্যানেল বাতিলের পর এসএসসি আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া অবস্থানে হাইকোর্ট। দুর্নীতি করে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা যায়, এই চাকরি দিয়েছেন তার সন্ধানে তদন্ত করবে সিবিআই। যাকে প্রয়োজন তাকে হেফাজতে নিতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এসএসসি সংক্রান্ত সমস্ত তদন্ত চালিয়ে যাবে সিবিআই। প্রায় 3.5 মাস শুনানি শেষে এসএসসি মামলার রায় ঘোষণা করলেন কলকাতা হাইকোর্ট। এদিকে ভোটের মাঝেই গ্রুপ সি গ্রুপ ডি নবম দ্বাদশের 2016 প্যানেল বাতিল হওয়ায় বিভ্রাটের ধাক্কা রাজ্য সরকারের। এই চাকরি প্রার্থীদের চাকরি যাতে না যায় তা নিয়ে বারংবার ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার, তবে কোনো কিছুতেই কাজ হলো না। প্রসঙ্গত উল্লেখ্য, এসএসসির মাধ্যমে শিক্ষক এবং অশিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির অভিযোগ মোট 350টি মামলা দায়ের করা হয়েছিল। এইসব মামলা একত্র করে এদিন রায়দান করল কলকাতা হাইকোর্ট। এর আগে এই মামলা শুনানি করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন জাস্টিসের দেওয়া বিভিন্ন রায় নিয়ে রাজ্য সরকার তরফে আপত্তি জানানো হয়েছে। এই ঘটনাচক্রে বিচারপতির এজলাস থেকে মামলা সরানো হয়। এরপর সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট মামলাগুলি অন্য কোনো এজলাসে পাঠানোর জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়েছিলেন। আবহাওয়ার খবর। বেড়েই চলেছে গরম। বিগত 50 বছরের রেকর্ড ভাঙছে গরমের দীর্ঘস্থায়িত্ব।
দক্ষিণবঙ্গে চলছে তীব্র তাপপ্রবাহ। আগামী 24শে এপ্রিল অবধি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কবে একটু বৃষ্টি হবে সেই দিকে চাতকের মতো চেয়ে রয়েছে সাধারণ মানুষ। আজকে বৃষ্টি হবে, মিলবে খানিক স্বস্তি। হাওয়া অফিস জানিয়েছে এখনই অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই মিলবে না। আজও আগামীকাল 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমলেও তাদের দহন জ্বালা কমবে না। তবে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে 30 থেকে 40 কিলোমিটার দমকা হাওয়া বইতে পারে। মঙ্গল ও বুধবারও দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে এছাড়া দক্ষিণবঙ্গের আর কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে কলকাতাতেও বৃষ্টি হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে পশ্চিমে ইতিমধ্যে জারি হয়েছে ব্লুয়ের সতর্কবার্তা। স্থানীয় সংবাদ এখনের মতো এখানে শেষ করছি। নমস্কার।